আয়াত ১৪। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। অনুবাদ, তারা বলল, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম জালেম। তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ, অর্থাৎ খেলা তামাশা করা আমার কাজ নয়, এগুলোকে আমি অনাহুত ও অসার সৃষ্টি করিনি, বরং এটা বোঝানোর জন্যে যে এর একজন স্রষ্টা রয়েছেন, যিনি ক্ষমতাবান, যার নির্দেশ মানতে সবাই বাধ্য। তিনি নেককার ও বৎকারের শাস্তি বিধান করবেন। তিনি আসমান ও জমিন এজন্যে সৃষ্টি করেননি যে মানুষ একে অপরের উপর জুলুম করবে, এজন্যে সৃষ্টি করেননি যে তাদের কেউ কুফরি করবে, তাদেরকে যা নির্দেশ দেয়া হয়েছে তার বিরোধিতা করবে, তারপর মারা যাবে, কিন্তু তাদের কোনো শাস্তি হবে না। তাদেরকে এজন্যে সৃষ্টি করা হয়নি যে তাদেরকে দুনিয়াতে ভালো কাজের নির্দেশ দেবেন না, খারাপ কাজ থেকে নিষেধ করবেন না। এ ধরনের খেলা একজন প্রজ্ঞা থেকে কখনো হতে পারে না। এটা অবশ্যই প্রজ্ঞা বিরোধী কাজ। বরং আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে ইনসাফ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্যে। বরং তিনি সৃষ্টি করেছেন যাতে তিনি তাদের কাজের প্রতিফল দিতে পারেন যারা মন্দ কাজ করে, এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার দিতে পারেন যারা সৎ কাজ করে। সূরা আন-নাজম ৩১। ইবন কাসির